অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করে নেব ভেজাল দুধ আর ভেজাল ঘি কিভাবে চিনব। আমরা মহিলারা তো বাড়িতেই থাকি বা অনেকে অফিসে যান, অনেকে বিভিন্ন কাজে যান, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা দেখা সম্ভব হয় না। দুধ দেওয়ার জন্য গোয়ালা আসেন, উনি দুধ দিয়ে চলে যান, তারপরে আমরা দুধটা যে প্রোটিনের জন্য খাই সেই প্রোটিনটাই পাই না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সহজে জেনে নেব দুধের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভেজাল আছে কি না। তো বন্ধুরা, চলি ভিডিওটি মূল পর্বে প্রবেশ করার আগেই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আর সমস্ত নোটিফিকেশান পেতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। চলুন দেখে নিই। দুধ থেকে যখন মাখন তুলে নেওয়া হয়, তারপরে যদি দুধে জল মেশানো হয়, সেই ক্ষেত্রে দুধের আপেক্ষিক ঘনত্বের পরিবর্তন ঘটে। এই জন্য এই পরিবর্তন ঘটে বলেই ল্যাক্টোমিটার যন্ত্রে এটা প্রমাণিত হয়ে যায়, ধরা পড়ে যায় যে দুধে জল মেশানো আছে বলে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই ল্যাক্টোমিটার যন্ত্রের প্রমাণিত তথ্য চাপা দেওয়ার জন্য আটার গুঁড়ো, দুধের গুঁড়ো, এমনকি চালের গুঁড়ো পর্যন্ত ব্যবহার করে থাকেন। ভেজাল আছে কি না তা জানবো কিভাবে? তার জন্য আমাদেরকে একটা ছোট্ট কাপে 2 চামচ দুধ নিন, এতে টিংচার পাউডার দেন। অবশ্যই যখন দেখবেন যে রঙটা হালকা নীল হয়ে গেছে, তখন বুঝতে হবে যে দুধে ভেজাল মেশানো। ঘিয়ের সাথে অনেক ক্ষেত্রেই বনস্পতি বা ডালডা ব্যবহার করা হয়। এই ঘিয়ের সাথে এই ডালডা মিশিয়ে দেওয়া হয়। 1 চামচ ঘি গলিয়ে একটি স্বচ্ছ কাচের পাত্রে রাখুন। স্বচ্ছ কাচের পাত্রটি যেমন বোতল আকারে হয়, এই বোতলের মধ্যে সামান্য মিউরিক অ্যাসিড এবং চিনি দিয়ে দেন। তারপর ঝাঁকান, বেশ কিছুক্ষণ ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে রেখে দেন। যখন স্থির অবস্থায় চলে আসবে, তখন দেখবেন নিচে একটা লাল আস্তরণ পড়ে গেছে। এর থেকেই বুঝবেন যে ঘিয়ে ভেজাল মিশানো আছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার টিপস, ভেজাল দুধ আর ঘি কিভাবে চিনবেন তার টিপস। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। আর লাস্ট পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য অনেক ধন্যবাদ।